আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো আজকে শুটকি বানাইতেও সিজনের জিনিস দিয়া, মানে কাঁঠালের বিচি দিয়া, কাঁঠালের গুটি দিয়া, কাঁঠালের দানা দিয়া, যেটাই কও। তো এই যে এখানে শুটকি লইছি, শুধু শুধু শুটকি এগুলি। আর এই যে কাঁঠালের বিচি লই নিলাম, রসুন লইছি, পেঁয়াজ এগুলি কাটতে কুটতে লই। প্রথমে আমি কাঁঠালের গুটিগুলি একদম সাফ করে লইতেছি। এই যে এইগুলি সাফ করে লইতেছি। আমি দাও দিয়া সাফ করছি, তোমরা চাইলে পাক্কার মধ্যে ঘষা দিয়া বা চালনের মধ্যে ঘষা দিয়া সাফ করে লইতে পারো। তো যার যেভাবে মানে বালাও সেইভাবেই সাফ করে লইবা। তো এই যে সুন্দর করে আমি কাঁঠালের বিচির এই লাল অংশটারে মানে আমি সাফ করে লইছি, সাফ করে আঁচুরা দিয়া হেরা দাও দিয়া সাফ করে হেরা এই যে 3 ফালা 4 ফালা করে আমি কাটতে লইতেছি। এই যে এইভাবে কাটতে লইলাম সুন্দর করে। মাছ মাংস যতই খাও, কিন্তু এই কাঁঠালের বিচি দেওয়া যদি শুটকি চাপা না খাওন যা, তা তো আর হয় না। তো এই যে দেখো সুন্দর করে সাফ করে লইছি, একটু বয়েল করে লইলাম, কারণ সেইগুলি শুটকি শুধু শুটকি। তাই কাঁঠালের গুটি তো একটু শক্ত না, তাই আমি কাঁঠালের বিচিগুলি একটু মানে বয়েল করে লইলাম। তো এখানে এই যে কড়াইয়ের মধ্যে তেল দেওয়া দিলাম পরিমাণ মতো। তার মধ্যে তেলটা গরম হয়ে পড়ছে, পেঁয়াজ আর রসুন দিয়ে দিতেছি, দিয়ে একটু হালকা ভাজা দিয়ে লইতেছি। কাঁঠালের গুটির মানে রেসিপি বহুত আছে, কিন্তু শুটকি চাপারটা যে বানানি হয় এইটাই খুব একটা বেলেগ মজা লাগে। তো এই যে আমার পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, মানে রসুন পেঁয়াজগুলি ভাজা হওয়ার ফলে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, পানি দিয়ে হেঁটে সুন্দর করে স্বাদ মতো নিমখ দিয়ে কাঁঠালের বিচিগুলিও দিয়ে দিলাম। কাঁঠালের দানাগুলিও দিয়ে সুন্দর করে একটু কষাইলাম, কারণ কাঁঠালের দানা তো এমনিও শক্ত, জানোই এটা। আর আমার মাছগুলি শুধু শুটকি মাছগুলি, তাই আমি আগেই দিছি না শুটকিগুলি, একটু মানে অল্প পরে দেয়। তো এই যে একবার কষাই লইছি কাঁঠালের বিচিগুলি, তখন আর একটু পানি দিয়ে দেম, আর এর মধ্যে আমি শুটকিগুলিও দিয়ে দিতেছি, দিয়া কাঁচামরিচ দিয়ে হেরা আর একটু পানি দিয়ে হেরা কষাই লইম। এইভাবে আমি 2-3 বার কষাই লইম। এই শুটকিগুলি কিন্তু একটু ডাটেই থাকে, নরম না একদম, গাইল্লা চাল্লা জানে দিয়ে আস্তই থাকে, মানে শক্ত আছে। তো এই যে এই যে সুন্দর করে আমি শুটকিগুলি দিয়ে হেরা আর একটু পানি দিয়ে হেরা সুন্দর করে এখন আবারই কষাই লইছি। তো আরেকটু পানি দিয়ে আরেকটু কষাই এলাম। এইভাবে আমি মানে আমি 2-3 বার আমি কষাই লইছিলাম। তো খুব সুন্দর করে এই যে কষানি হইতেছে, একটু পরে পরে আমি লাড়াচাড়া করতেছি। তখন এই যে ফাইনাল পানিটা দেওয়া দিলাম কষানির পরে, এখন একটু রান্না করে লই। তো কত সময় আমি ডাক্কা দেয়া মানে রান্না করছি। এইভাবে 10-12 মিনিট সময় রান্না করলে সুন্দর মতো তরকারিটা হয়ে পড়বো। সবাই জানে রান্না বান্না করা, কিন্তু আমি যেভাবে মানে আমার বাড়িতে আমি যেটা বানাই সেটাই তোমার লগে আমি শেয়ার করি। এই যে দেখো কি সুন্দর হয়ে আমার শুটকি রান্নাটা হয়ে পড়ছে, পানি শুকায় গেছে। তো আমি এরমভাবে রাখবো, আমার লেগে আমি পানিটা শুকাই আলছি। তো আমি এটাই কই বেঁচেতেছি যে আমার বাড়ির যেটাই রান্নাও আমার ঘরে সেটাই আমি তোমার লগে শেয়ার করি। তো এই যে দেখো আমার শুটকি রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগতেছে না? তখন নামাই তোমার আমি আরেকটু দেখাই দিতেছি, দেখো কত সুন্দর হয়েছে, খুবই দারুণ, একদম খুব লোভনীয় লাগছিল। এখন আবার মন লইতেছে খাইবার লেগে। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা। যদি ভালো লাগছে লাইক করবা, শেয়ার করবা, একটু সাপোর্ট করে যাবা। কত সুন্দর হয়েছে। এটা রুটির লগেও খাওন যা, খিচুড়ির লগেও খাওন যা, আর ভাতের লগে তো খাওয়া নিয়ে যা। তো কিরম লাগলো রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো।